সন্ধ্যা হলেই চায়ের সাথে টা খেতে ইচ্ছে হয়, আর বৃষ্টির দিন হলে তো কোনো কথাই নেই। তাহলে চলো আজ দেখে নিই ভেজিটেবল চপের রেসিপি, যা হবে দোকানের থেকেও সুস্বাদু। ভেজিটেবল চপের জন্য লাগবে একটি গাজর, দুটো মিডিয়াম সাইজের সিদ্ধ করা আলু আর বিট। গ্রেটারের সাহায্যে এগুলোকে গ্রেট করে নেব। এগুলো দিয়ে প্রায় 13-14টা ভেজিটেবল চপ হয়েছিল। কড়াইতে তেল দিয়ে প্রথমে বাদামগুলো ভেজে নেব। সেই তেলের মধ্যেই দিয়ে দেব পাঁচফোড়ন, শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কা। ফোড়নের গন্ধ বেরোলেই দিয়ে দেবো গ্রেট করে রাখা গাজর আর বিট। ভালো করে মিক্স করে নেব। পরিমাণ মতো নুন আর হলুদ দিয়ে একটু নেড়ে নেব। সবজিগুলোতে ঢাকা দিয়ে একটি ভাজা মশলা তৈরি করে নেব। তার জন্য লাগবে দারচিনি, গোলমরিচ আর জিরে। মশলাগুলোকে একটু নেড়ে গুঁড়ো করে নেব। এদিকে সবজিগুলো প্রায় সিদ্ধ হয়ে গেছে। দিয়ে দেব গ্রেট করে রাখা সেদ্ধ আলু আর তৈরি করে রাখা গুঁড়ো মশলা। যেহেতু চপটি নিরামিষ করেছি, তাই 1 চামচ চিনি দিয়ে দেব। সবজিগুলোকে ভালো করে মিক্স করে দিয়ে দেব ভেজে রাখা বাদাম। বাদামগুলোকে একটু ভেঙে নিয়েছি। কোটিংয়ের জন্য 4 চামচ ময়দা আর জল দিয়ে এভাবে পাতলা মিক্সচার তৈরি করে নেব। সবজি ঠান্ডা হয়ে গেলে হাতের সাহায্যে এরকম শেপ দিয়ে নেব। কোটিংয়ের জন্য প্রথমে ময়দার মিক্সচারে ডুবিয়ে ব্রেড ক্রামের মধ্যে দিয়ে ভালো করে মাখিয়ে নেব। একই রকমভাবে আবারও কোটিং করে নিতে হবে। ভেজিটেবল চপগুলো 1 সপ্তাহ ফ্রিজে রেখে দিতে পারো। যখনই মন চাইবে তখনই বের করে ভেজে নেবে। এভাবে আধ ঘন্টা ফ্রিজে রেখে দেব। তেল গরম হলে তৈরি করা চপগুলো দিয়ে দেব। হাই ফ্লেমে ভালো করে ভেজে নেব। এই তো হয়ে গেল ভেজিটেবল চপ। এরপর সস আর কাসুন্দি দিয়ে পরিবেশন করতে হবে।